একটা ভ্রমণকে আনন্দ করার জন্য কাছের একটা মানুষ থাকলে যথেষ্ট। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়াতে, আর আমরা যাব হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। অ্যান্ড সিঙ্গাপুরে আমাদের 10.5 ঘন্টার ট্রানজিট ছিল। আর এই ট্রানজিট নেওয়ার কারণ হচ্ছে ভাড়াও কিছুটা কম। অ্যান্ড আমার ভিডিওগুলো যদি সিরিয়ালভাবে দেখেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে বিনা খরচে কীভাবে আপনারা সিঙ্গাপুর ঘুরতে পারবেন। এজন্য ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখতে হবে। আর এখানে অনেকগুলো প্লেনটা যেহেতু বড় সেজন্য ওরা বোর্ডিং গ্রুপ করে রেখেছিল। আর এখানে আমরা প্লেনে ওঠার সাথে সাথে আমাদেরকে গরম টাওয়াল দিয়ে দিয়েছে ছোট ছোট। তারগুলো দেখতে অনেক সুন্দর ছিল, মানে অনেক কিউট ছিল। আর মুখটা যখন মুছেছি এত ফ্রেশ লাগছিল। আমাদের ফ্লাইট ছিল 11:55-তে, আর আমাদের প্লেনটাও ছেড়েছে যা একবারে পুরো 12টায়। মানে ওদের আর কি বেশি একটা নড়চড় হয় না। তো যাই হোক, এখন আমাদের প্লেনটা প্রায় রানওয়েতে চলছে, আর এদিকে প্লেনটা এখন উপরে উড়েও যাবে। If I had to live my life without you near me, the days would all be empty. প্লেনটা উপরে ওঠার পরে আমি একটু মনিটরে ঘাটাঘাটি করে দেখছিলাম কি আছে। আর বেশিরভাগ এখানে ইংলিশ মুভিগুলো ছিল, আর কিছু ছিল বাচ্চাদের অ্যানিমেশন ছিল। With you I see forever. তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি গুগল ম্যাপে দেখছিলাম যে প্লেন কতটুকু উঠেছে, কতটুকু যাচ্ছে। আমি উইন্ডো সাইডে বসা আছি, ওখান থেকে সিনারিগুলো কেমন দেখাচ্ছে। আর যেহেতু রাতের ফ্লাইট, তো বাইরের কিছুই দেখা যাচ্ছিল না, দুইটা একটা লাইট ছাড়া। আর পাহাড়ের উপর দিয়ে গেলে তখন তো কিছুই দেখা যায় না, যে শুধু পাহাড় আর পাহাড়। আর এদিকে ওনারা খাবারও নিয়ে চলে আসছে, এখন ওনারা খাবার দেওয়া শুরু করছে। তো এখানে খাবারের ভিতরে ছিল একটা পাউরুটি ছিল, মানে শক্ত টাইপের একটা পাউরুটি। আর ছিল অ্যাপল জুস, ছোট একটা পানি। আর এখানে খাবার চুজ করার জন্য দুইটা অপশন ছিল, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে ফিশ। আর আমরা চিকেনটাই নিয়েছি, কারণ ফিশটা কিসের না কিসের ফিশ হয় সেটা জানিও না, বুঝতেছিলাম না। আর যেহেতু এটা বিদেশি এয়ারলাইন্স সেজন্য আমরা ফিশটা নিইনি, চিকেনটাই নিয়েছি। আর এখানে যে অ্যাপেল জুসটা খুব মজা ছিল। আমার কাছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের খাবারগুলো অনেক মজাই লেগেছে। আর এখানে সালাড টাইপের কিছু একটা ছিল, ওটার সাথে দেখলাম একটা চিকেন ফ্রাই করে দিয়েছে, ওইটাও মোটামুটি ভালো ছিল। মানে আমরা যেহেতু বাঙালি, আমরা তো তেল মশলা ছাড়া খেতে পারি না। আর এখানে যা ছিল মোটামুটি হেলদি খাবার। হয়তো এটা সিঙ্গাপুরি কোনো একটা ট্র্যাডিশনাল খাবার হবে, জানি না। নয়তো এটা প্লেনের ওনারা হয়তো দিয়েছে এভাবে শর্টকাট করার জন্য, জানি না কি, তবে আমার কাছে ভালোই লেগেছে। আর এদিকে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম খাবারটা খেয়ে, আর ঘুম দিয়ে উঠে দেখি আমরা সিঙ্গাপুর চলে এসেছি। লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে। If I had to live my life without you near me, the days would all be empty. The nights would seem so long. With you I see forever. Oh, so আমাদের বিমানটা যেহেতু অনেক বড় ছিল সেজন্য দুইটা বোর্ডিং ব্রিজ লাগিয়ে দিয়েছে। কিছু মানুষ আমার ডান সাইড দিয়ে নামছে, আর আমরা এই পাশ দিয়ে নামছি, মানে দ্রুত যাতে হয়তো প্লেনটা ফাঁকা হয়ে যায় সেজন্য দুইটা বোর্ডিং ব্রিজ লাগিয়েছে। তো এখন এয়ারপোর্টে মানে চলে এসেছি। প্লেন থেকে নেমে এখন আমরা খুঁজতেছিলাম যে আমরা আসলে কোথায় যাব। আর স্ক্রিনে দেখতেছিলাম যে আমাদের মালয়েশিয়ার বোর্ডিং যে গেটটা আর কি ওইটা দিয়েছে কিনা। তো সকাল তো হয়ে গিয়েছে, এখন আমরা ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর চোখে প্রচুর একটা ঘুম দিব। তো ঘুমানোর চিন্তা করছিলাম, কারণ আমাদের 10.5 ঘন্টা এখানে ট্রানজিট। তো দেখি খুঁজে কোথায় ঘুম দেওয়া যায়, একটু রেস্ট নেওয়া যায়। আর এই জায়গাগুলো দেখে মানে ঘুম আর আসতেছিল না, মন চাচ্ছিল যে ঘুরে ঘুরে দেখি। আর নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে পুরো সিঙ্গাপুর এয়ারপোর্ট ঘুরে দেখাবো, কারণ সিঙ্গাপুর এয়ারপোর্ট হচ্ছে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার ভিডিওগুলো সিরিয়ালভাবে যদি দেখতে থাকেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আমার ভিডিওর ভিতরে। কোথায় থেকে কিভাবে যাওয়া যায়, কিভাবে করলে ভালো হয়, সেগুলোই আর কি পাবেন আমার ভিডিওতে। আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি কিছু না কিছু ইনফরমেশন দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।